نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আমরা মহান আল্লাহ তাআলার পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার গুণগান গাই ঠিক সেভাবে যেভাবে তা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রসুলদের উপর শান্তি ও রহমত কামনা করছি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জিলহজ মাসের ২৩ তারিখ, ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুন্দর জাম্বার শহর থেকে আমরা আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু বলে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হল ইরানের উপর ইসরায়েলের হামলার ফলাফল কী হতে পারে। আমাদের প্রথম পর্যবেক্ষণ হল, ইরানের উপর এই হামলা হঠাৎ করে হয়নি। ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব বছরের পর বছর ধরে এই হামলার প্রস্তুতি নিয়েছে। ইসরায়েল আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে তারা ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। সাধারণত ইসরায়েল যখন হামলা করে তখন তারা স্বীকার করে না যে তারা এটা করেছে, কিন্তু এবার ইসরায়েল আগে থেকেই ঘোষণা দিয়েছে যে তারা ইরানকে আক্রমণ করবে। তাই যারা চিন্তা করে তাদের জন্য এখানে কিছু বোঝার আছে, কিন্তু স্মার্টফোনের কারণে বেশিরভাগ মানুষ আর নিজেরা চিন্তা করে না, অন্যেরা তাদের জন্য চিন্তা করে দেয়। বেশিরভাগ মানুষ আর নিজেরা সিদ্ধান্ত নেয় না, অন্যেরা তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেয়। বেশিরভাগ মানুষ ভেড়া ও গবাদি পশুর মতো জীবনযাপন করছে। আর আমরা আপনাদের শেখানোর চেষ্টা করছি কিভাবে আপনাদের স্বাধীনতা ফিরে পাবেন, কিভাবে চিন্তার ক্ষমতা ফিরে পাবেন, স্বাধীনভাবে চিন্তা করতে পারবেন, অন্যকে আপনার জন্য চিন্তা করতে দেবেন না। যেহেতু এবার ইসরায়েল আগে থেকেই ঘোষণা দিয়েছে যে তারা ইরানকে আক্রমণ করবে, সুতরাং এবারের পরিস্থিতিটা ভিন্ন। আমাদেরকে আগে বুঝতে হবে যে ইসরায়েলের এই নতুন আচরণে ভিন্ন কি আছে। ইসরায়েল ঘোষণা করেছিল যে তারা ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে দেবে না, কিন্তু ইরান বলে আমরা পারমাণবিক শক্তিধর হতে চাই না। আয়াতুল্লাহ খোমেনির রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম। তাই ইরান সবসময় বলেছে আমরা পারমাণবিক অস্ত্র চাই না, আমরা শান্তিপূর্ণ কাজের জন্য পারমাণবিক শক্তি ব্যবহার করছি। কিন্তু ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব তা কখনো বিশ্বাস করেনি। তাই ইসরায়েল সতর্ক করে আসছিল যে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে ধ্বংস করে। ইরান শুধু পারমাণবিক শক্তিই তৈরি করার চেষ্টা করছে না, তারা শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও তৈরি করেছে, সম্ভবত রাশিয়া ও অন্যদের সাহায্যে। ইরানের কাছে এখন হাইপারসনিক মিসাইলও রয়েছে। যদিও ইসরায়েলের একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তারপরেও ইরান সফলভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করতে পেরেছে। যদি একটি ক্ষেপণাস্ত্রের মাথায় পারমাণবিক বোমা থাকে এবং তা ইসরায়েলে পৌঁছায়, তাহলে ইসরায়েল শেষ হয়ে যাবে। তাই ইসরায়েল শুধু পারমাণবিক স্থাপনাগুলোই নয়, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করতে চায়। ইসরায়েল আগে থেকে ঘোষণা দিয়েছিল যে তারা হামলা করবে, তারপরেও তারা একটা বড় হামলা চালাতে সফল হয়েছে। তারা ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যা করেছে। এটি ছিল তাদের জন্য একটি বড় সাফল্য এবং ইরানের জন্য একটি বড় অপমান। ইসরায়েল আগে থেকেই ঘোষণা দেওয়ার পরেও তারা ইরানের বিপ্লবী বাহিনীর প্রধানকে হত্যা করেছে। তারা ইরানের সশস্ত্র বাহিনীর একজন জেনারেলকে হত্যা করেছে। তারা ৭ জন বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। ইসরায়েল এভাবে সফল হতে পারার একমাত্র কারণ হল তাদের ভালো গোয়েন্দা ব্যবস্থা ছিল। ইরানের ওপর এই হামলায় যা স্পষ্ট হয়েছে তা হল ইসরায়েলের সাফল্যের একটি বড় কারণ হল এমন একটি বিষয় যার সাথে আমরা পরিচিত, যাকে বলা হয় জাসাসা। সবাই জাসাসা সম্পর্কে জানে, এমনকি শিশুরাও জাসাসা সম্পর্কে জানে। তাহলে কেন ইসলামের আলেমরা জাসাসা সম্পর্কে জানেন না? ইসলামের আলেমদের সমস্যাটা কি? তারা এ নিয়ে কথা বলতে পারে না, তারা কেন চুপ করে আছে? জাম্বার থেকে আমরা ইসলামী গবেষকদের জিজ্ঞাসা করছি, আপনারা কি জাসাসা সম্পর্কে জানেন না? আপনারা কি তামিম আদ-দারির হাদিস সম্পর্কে জানেন না? আপনারা কবে দাজ্জালের বিষয়টি বুঝবেন? আমরা আপনাদের ২৫ বছর বা তারও বেশি সময় ধরে শেখাচ্ছি। হয় আপনাদের কানে তুলা দেওয়া আছে, অথবা আপনাদের চিন্তা করার ক্ষমতা নেই, অথবা আপনারা কথা বলতে খুব ভয় পান। ইসলামী জ্ঞানের জগৎকে জাগিয়ে তোলার সময় এসেছে। মসজিদের দরজা আমার জন্য বন্ধ করে দিয়ে আপনারা আমাকে চুপ করাতে পারবেন না। আপনারা দরজা বন্ধ করতে পারেন, আর আল্লাহ অন্য দরজা খুলে দিতে পারেন। তাই আজ সকালে যখন আমরা ইরানের উপর ইসরায়েলের হামলা এবং সেই হামলার দর্শনীয় সাফল্য বিশ্লেষণ করছি, আমরা তামিম আদ-দারির হাদিসের দিকে মনোযোগ আকর্ষণ করছি, যা মাসিহুদ দাজ্জাল এবং আল জাসাসা বা গুপ্তচর চরিত্র সম্পর্কিত, এবং আমরা ইসরায়েলের গোয়েন্দাগিরিতে দক্ষতার দিকেও মনোযোগ দিচ্ছি। দ্বিতীয়ত, আমরা এই বিষয়টির দিকে মনোযোগ দিচ্ছি যে ইসরায়েল অতীতে গোপনে কাজ করলেও এখন তারা প্রকাশ্যে এবং পুরো বিশ্বকে উপেক্ষা করে কাজ করছে। তৃতীয়ত, ইসরায়েল পুরো বিশ্বকে বলছে আমরা কোনো আইন মানব না,
আমরা জাতিসংঘের সনদ মানব না, আমরা নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব মানব না, আমরা আন্তর্জাতিক আইন মানব না। ইরান, সৌদি আরব, পাকিস্তান, চীন, রাশিয়া, আধুনিক পশ্চিমা বিশ্ব সবাই জাতিসংঘের আইন মানবে, কিন্তু ইসরায়েল নয়। ইসরায়েল নিজেকে ছাড়া আর কাউকে মানবে না। ইসরায়েল পুরো বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। ইসরায়েলের এই আচরণকে আমরা কিভাবে দেখব? ইসলামের আলেমদের পক্ষে আর চুপ থাকা সম্ভব নয়। মুসলিম বিশ্ব আপনাদের নাড়া দেবে। আপনারা আর চুপ থাকতে পারবেন না। আপনারা আর মসজিদের দরজা বন্ধ করতে পারবেন না। আমাদের জনগণ ইসলামের আলেমদের ডাকছে, আসুন এবং ইসরায়েল রাষ্ট্রের এই আচরণের ব্যাখ্যা দিন। যে রাষ্ট্র বিশ্বের কোনো আইন মানতে চায় না, যদি আপনারা এর ব্যাখ্যা না দেন, তাহলে আপনারা এই উম্মার চোখে সমস্ত বিশ্বাসযোগ্যতা হারাবেন। ইসলামের আলেমরা কালকে মানুষের কাছ থেকে লুকিয়ে বেড়াতে বাধ্য হবে। তাই আমি আপনাদের নিজেদের স্বার্থেই আবেদন করছি, ইসলামের আলেমগণ, আপনাদের এখন উঠে দাঁড়াতে হবে এবং কথা বলতে হবে। এই বিষয়ের মূলে একটি বুদ্ধিবৃত্তিক সমস্যা রয়েছে, তাদের একটি জ্ঞানগত সমস্যা আছে, তাদের একটি পদ্ধতিগত সমস্যা আছে, এবং আমাদের এটি প্রকাশ করতে হবে। ইরানের বিষয়ে তারা কেন দাজ্জালের কাজ এবং ভূমিকা বুঝতে পারে না? ইরানের উপর হামলায় দাজ্জাল কিভাবে কাজ করছে তা তারা কেন বুঝতে পারে না? তারা কেন দাজ্জাল এবং আধুনিক ইসরায়েল রাষ্ট্রের মধ্যে যোগসূত্র বুঝতে পারে না? সমস্যা হল, তারা মনে করে যে জ্ঞানের দরজা বন্ধ হয়ে গেছে। জ্ঞান এখন একটি বন্ধ বাক্স। কোরআন ও হাদিসের জ্ঞান একটি প্যাকেজ, সেই প্যাকেজটি সিল করা। নতুন কোনো জ্ঞান আসার নেই। আলেমদের একমাত্র কাজ হল জ্ঞানের বাক্স এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তর করা। তাফসিরের বইগুলিতে যা আছে তাই চূড়ান্ত জ্ঞান। সুতরাং যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন যে দাজ্জাল একটি উড়ন্ত গাধার পিঠে চড়বে এবং তাফসিরের বইগুলিতে শুধুমাত্র একটি উড়ন্ত গাধার কথা বলা হয় এবং বলা হয় গাধার কান দুটি প্রশস্ত হবে এবং গাধা মেঘের মতো দ্রুত উড়বে, তখন তারা ইমরান হোসেনকে বলতে দেবে না যে উড়ন্ত গাধা হল একটি বিমান, কারণ তাফসিরের বইগুলিতে বিমানের কথা নেই। তাই আমাদের ইসলামের আলেমরা উড়ন্ত গাধার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তবে আমি আপনাদের বলছি, আজ আপনাদের গাধার মতো দেখাচ্ছে, পুরো মুসলিম বিশ্ব আপনাদের গাধার মতো দেখবে, কারণ আপনারা নতুনভাবে চিন্তা করতে অক্ষম। কোরআনে আয়া মুতাশাবিহা বা অস্পষ্ট আয়াত রয়েছে। যখন আল্লাহ এটি বলেছেন তখন এর একটি অন্তর্নিহিত অর্থ ছিল। হাদিসেও মুতাশাবিহা রয়েছে। কোনো তাফসিরের বই আয়া মুতাশাবিহার চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু যখন আমরা ব্যাখ্যা করি শুধুমাত্র আল্লাহ নিশ্চিত করতে পারেন যে ব্যাখ্যাটি সঠিক কি না। তাই আমাদের সবসময় বলা উচিত, আল্লাহই ভালো জানেন, আমরা সঠিক বা ভুল হতে পারি, তবে এসব আয়াতের ব্যাখ্যা ব্যবহার করে উম্মাকে বিভক্ত করা উচিত নয়। এটি ভুল এবং পাপ। কিন্তু যদি আমরা একটি ব্যাখ্যা করি এবং সেটি সঠিক হয়, তবে সেটিই সত্য এবং সত্যের জয় হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও তা থামাতে পারবে না। তাই আমরা বলি যে উড়ন্ত গাধা হল বিমান, এবং সবাই আমাদের সাথে একমত। এবং আজ আমরা দেখছি যে ইসরায়েল ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা বিশ্ব ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে। ইরানের নিজের আকাশ রক্ষা করার ক্ষমতা নেই, কারণ দাজ্জালের উড়ন্ত গাধা। একইভাবে আমরা যা দেখতে পাচ্ছি তা আপনারা দেখতে পাচ্ছেন না, এবং মানুষ আমাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে যে যখন আল্লাহ কোরআনের সূরা আল মুরসালাতে এমন এক ছায়ার কথা বলেছেন যার ৩টি শাখা রয়েছে, এটি একটি আয়া মুতাশাবিহা, তাই এর ব্যাখ্যা করতে হবে। কেউ এর চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারে না। তারা বলে আসছে এটি তাফসিরে আছে। ইমরান কি বলছে আমরা জানি না। আমরা শুধু তাফসির 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 অনুসরণ করি, এবং এই ৩ শাখা বিশিষ্ট ছায়া কেয়ামতের সাথে সম্পর্কিত। আমাদের আর কতবার বলতে হবে যে আয়া মুতাশাবিহার ক্ষেত্রে কেউ চূড়ান্ত কথা বলতে পারে না। বিশ্ব আমার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে যে সেই ছায়াটি হল দাজ্জাল। বিশ্ব আমার এই ব্যাখ্যা গ্রহণ করছে যে দাজ্জালের পদচিহ্ন ৩টি ভাগে আসে। বিশ্ব আমার বই জেরুজালেম ইন দ্য কোরআন গ্রহণ করছে, যা ২৫ বছর আগে প্রকাশিত হয়েছিল। যে দাজ্জালের ছায়ার প্রথম অংশে বিশ্ব ব্রিটেনকে একটি শাসক রাষ্ট্র হিসেবে দেখেছিল। প্যাক্স ব্রিটানিকা বা ব্রিটিশ শাসন আকাশ থেকে পড়েনি। প্যাক্স ব্রিটানিকা ছিল সেই ছায়ার প্রথম অংশ যেখানে ব্রিটেন বিশ্বের শাসক রাষ্ট্র হয়ে উঠেছিল। জেনারেল অ্যালেনবির নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী ১৯১৭ সালে জেরুজালেম জয় করেছিল। ব্রিটিশ সরকারই ১৯১৭ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র তৈরির ইচ্ছা প্রকাশ করেছিল। ব্রিটিশ সরকারকেই লিগ অফ নেশনস ফিলিস্তিনের উপর কর্তৃত্ব দিয়েছিল।
ব্রিটেনই ১৯৪৮ সালে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হতে পথ করে দিয়েছিল। লরেন্স অফ অ্যারাবিয়ার মতো ব্রিটিশ গুপ্তচররাই আবদুল আজিজ ইবন সৌদকে ব্যবহার করে আরব উপদ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে মুসলিম বিশ্বকে দুর্নীতিগ্রস্ত করেছিল। তাই আমরা ইসলামী আলেমদের বলছি, আপনারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করতে পারেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে যে ব্রিটেন ছিল সেই ছায়ার প্রথম অংশ। প্যাক্স ব্রিটানিকা ইরানের উপর বর্তমান হামলার সাথে সম্পর্কিত, এবং তারপর আমরা বলেছিলাম ছায়ার দ্বিতীয় অংশ ছিল প্যাক্স আমেরিকানা বা আমেরিকান শাসন, এবং প্যাক্স ব্রিটানিকা ও প্যাক্স আমেরিকানা উভয়ই তৃতীয় অংশের জন্য পথ প্রস্তুত করার জন্য তৈরি হয়েছিল এবং কাজ করেছিল। ২৫ বছর আগে আমরা আমার বই জেরুজালেম ইন দ্য কোরআনে বলেছিলাম যে একটি প্যাক্স জুডাইকা বা ইহুদি শাসন আসছে। আপনারা আমার বইয়ের জবাব দিতে অস্বীকার করেছেন। ২৫ বছর ধরে আপনারা জেরুজালেম ইন দ্য কোরআন নিয়ে চুপ করে আছেন। প্রতিটি বছর পার হওয়ার সাথে সাথে আপনারা আমার জন্য আরও মসজিদের দরজা বন্ধ করছেন। আজ আমরা আপনাদের বলছি, ইসরায়েল যে প্রকাশ্যে ইরানকে আক্রমণ করছে, আগে থেকে ঘোষণা দিয়ে ইরানকে আক্রমণ করছে, তার কারণ হল প্যাক্স জুডাইকা এসে গেছে। আর এখন ইসরায়েল জাতিসংঘকে অস্বীকার করে, আন্তর্জাতিক আইনকে অস্বীকার করে এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সমর্থনে বিশ্বকে দেখাতে যাচ্ছে যে ইসরায়েল এখন বিশ্বের শাসক রাষ্ট্র হতে চায়। আপনারা আর চুপ থাকতে পারবেন না। আপনারা সমস্ত বিশ্বাসযোগ্যতা হারাবেন। মানুষ কাল আপনাদের নিয়ে হাসাহাসি করবে যদি না আপনারা জেগে ওঠেন, নিজেদের পদ্ধতি পরিবর্তন করেন এবং স্বীকার করেন যে এটি দাজ্জালের কাজ। এটি সূরা আল মুরসালাতের ছায়া, এবং আমরা ছায়ার তৃতীয় পর্যায়ে পৌঁছেছি। যেসব ঘটনা এখন ঘটবে তার মধ্যে এটি স্পষ্ট হবে যে ইসরায়েলই বিশ্বের শাসক রাষ্ট্র। কেউ অস্বীকার করতে পারবে না যে ইসরায়েল বিশ্বের শাসক রাষ্ট্র, এমনকি রাষ্ট্রবিজ্ঞানীরাও না। যখন মহাযুদ্ধ সংঘটিত হবে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানাতে রূপান্তরের পথ তৈরি করেছিল, এবং মহাযুদ্ধ, যাকে আর্মাগেডন বা মালহামা বলা হয়, তা বিশ্বকে প্যাক্স জুদাইকাতে রূপান্তর স্পষ্ট করে দেবে। দাজ্জালের বিষয়ে আজকের জন্য এটুকুই যথেষ্ট। শেষ করার আগে আমি এখন ইরান সম্পর্কে কথা বলতে চাই, এবং আমি আমার ভাষায় নম্র হতে চাই, কারণ ইরান ইসরায়েলের শাসন অস্বীকার করার ক্ষেত্রে অসাধারণ সাহস দেখিয়েছে। যখন বাকি মুসলিম দেশগুলো লেজ গুটিয়ে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেছে, কিন্তু ইরান তা করেনি। যারা ইরানকে ঘৃণা করে এবং ইরান সম্পর্কে কেবল নোংরা ও বাজে কথা বলতে পারে, আজ তাদের গাধার মতো দেখাচ্ছে। ইরান ইসরায়েলকে অস্বীকার করেছে বলে ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে। আমি এই গাধাদের জিজ্ঞাসা করি, ইসরায়েল কি সৌদি আরবকে আক্রমণ করেছে? না, ইসরায়েল কোনো আরব রাষ্ট্রকে আক্রমণ করে না, কারণ তারা সবাই ইসরায়েলের অনুগত। সুতরাং ইরান অবিশ্বাস্য সততা দেখিয়েছে। দ্বিতীয়ত, ইরান অবিশ্বাস্য সাহস দেখিয়েছে। যখন অন্য মুসলিম দেশগুলো উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ইরান এই উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। তাই আমরা ইরান সম্পর্কে নম্রভাবে কথা বলি। গাধারা চিৎকার করতে থাকুক এবং ইরান সম্পর্কে নোংরা কথা বলতে থাকুক, আমরা ইরানের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাচ্ছি। তাই আমরা এখন ইরানকে নম্রভাবে বলতে চাই যে ইমাম খোমেনি রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র অর্জন এবং ব্যবহার করা হারাম, সে ফতোয়ার মধ্যে অনেক নৈতিক ভিত্তি রয়েছে, এবং সেই ফতোয়া সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু আমাদের অবশ্যই ইরানকে মনে করিয়ে দিতে হবে যে আল্লাহ কোরআনের সূরা আল আরফালে বলেছেন, এবং আল্লাহ আদেশ দিয়েছেন যে আমাদের এমন শক্তি তৈরি করতে হবে যাতে সেই শক্তি অন্যদের আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে। এবং যদি ইরানের পারমাণবিক অস্ত্র থাকত, ইসরায়েল এভাবে ইরানকে আক্রমণ করার সাহস পেত না। তাই এখন সময় এসেছে ইরানের জনগণের জন্য। আমি এই বার্তাটি ইরানের জনগণের কাছে পাঠাচ্ছি যেন তারা সূরা আল আনফালে আল্লাহর কথা শুনে এবং মানে, যেখানে তিনি বলেছেন, এমন শক্তি তৈরি করো যা আল্লাহ ও তোমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। সেই শক্তি হল পারমাণবিক শক্তি। যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিমা বিশ্বের সংকটের মুখোমুখি হয়েছিল, তখন সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র অর্জন করেছিল এবং তা গরম যুদ্ধের অবসান ঘটিয়েছিল। এটি ঠান্ডা যুদ্ধে পরিণত হয়েছিল। পাকিস্তানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, এবং পাকিস্তানের আগে কোরিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাই আমি ইরানের জনগণকে বলছি যে আল্লাহ কোরআনে এটাই আদেশ দিয়েছেন, এবং আপনাদের অর্থাৎ ইরানের জনগণকে আপনাদের ধর্মীয় নেতৃত্বকে নীতি পরিবর্তন করতে বাধ্য করতে হবে, যাতে ইরান এখন পারমাণবিক অস্ত্র চুক্তি
অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসে। যেহেতু আপনাদের সমস্ত পারমাণবিক স্থাপনা এখন ইসরায়েল দ্বারা ধ্বংস হতে চলেছে, আপনাদের পারমাণবিক শক্তি পুনর্নির্মাণ করতে হবে। কিন্তু আপনাদের এটি এমন কারো সাহায্যে করতে হবে যে আপনাদের ইসরায়েল থেকে রক্ষা করতে পারে। রাশিয়া ইরানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। ইসরায়েল সেই কেন্দ্রে হামলা করার সাহস করে না, কারণ ইসরায়েল রাশিয়াকে ভয় পায়। তাই ইসরায়েল রাশিয়াকে জানিয়েছে যে তারা সেই কেন্দ্রে হামলা করবে না। ইরানকে এখন রাশিয়া, পাকিস্তান এবং কোরিয়ার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, যাতে ইরান এখন একটি পারমাণবিক শক্তিধর দেশ হতে পারে। এবং যেদিন ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ হবে, সেদিন সমস্ত আরব রাষ্ট্রকে দেখে গাধা মনে হবে, কারণ ইরান তখন ইসরায়েলকে অস্বীকার করার পাশাপাশি নিজেকে রক্ষা করতে সক্ষম হবে। আপনার পারমাণবিক অস্ত্র আছে বলে কি আপনি ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করবেন? না না, ইমাম খোমেনির ফতোয়া সঠিক যে আপনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না যদি না আপনাকে আক্রমণ করা হয়। আপনি প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী হবেন না, কিন্তু যদি আপনাকে আক্রমণ করা হয় তবে প্রতিশোধের আইন প্রযোজ্য হবে। যদি তারা আপনাকে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করে, আপনিও পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব দিতে পারেন। এটি ইরানের জনগণের জন্য আমার বার্তা, এবং আমি প্রার্থনা করি যেন আল্লাহ ইরানকে আর ক্ষতি থেকে রক্ষা করেন। আপনি সবসময় বলেছেন, এমনকি আপনার সাম্প্রতিক বইতেও, যে রাশিয়া হল প্রধান শক্তি যা অবশেষে জয়ী হবে। কিন্তু আজকের আলোচনায় আপনি যে পর্যায়টি ব্যাখ্যা করছেন তাতে ইরান হেরে যাচ্ছে। সুতরাং এর ব্যাখ্যা চাই। ইরান ও রাশিয়া একে অপরের এত ঘনিষ্ঠ এবং রাশিয়া এত শক্তিশালী, তাহলে ইরান কেন হারছে? ইরান হারছে, এতে কোনো সন্দেহ নেই। এটি লুকানো যাবে না। যখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যা করা হয়, তখন তা একটি বড় অপমান। যখন ইরানের বিপ্লবী বাহিনীর প্রধানকে হত্যা করা হয়, তখন তা একটি বড় অপমান। যখন সশস্ত্র বাহিনীর একজন জেনারেলকে হত্যা করা হয়, তখন তা একটি বড় অপমান। আমি আগেই ব্যাখ্যা করেছি, যখন 7 জন বিশিষ্ট ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়, তখন তা একটি বড় অপমান। যখন আপনার সমস্ত পারমাণবিক স্থাপনা আক্রমণের শিকার হয়, তখন তা একটি বড় অপমান। যখন শত্রু আপনার আকাশ নিয়ন্ত্রণ করে, তখন তা একটি বড় অপমান। ইরানকে শিখতে হবে যে ইরান একটি ভুল করেছে এবং ইরান তার মূল্য দিচ্ছে। ভুলটি হল ইরান প্রতিরোধক শক্তি তৈরি করেনি, এবং ইরানকে এখন সেই ভুলটি সংশোধন করতে হবে। পাকিস্তানের প্রতিরোধক শক্তি আছে, কোরিয়ার প্রতিরোধক শক্তি আছে, এবং রাশিয়ার অবশ্যই প্রতিরোধক শক্তি আছে। যদি রাশিয়ার সেই প্রতিরোধক শক্তি না থাকত, ভেনিজুয়েলার সরকার অনেক আগেই পতন হতো। যুক্তরাষ্ট্র যে ভেনিজুয়েলায় সরকার পরিবর্তন করতে পারছে না, তার কারণ হল রাশিয়ার প্রতিরোধক শক্তি আছে। তাই ইরানকে যা ঘটছে তা থেকে শিক্ষা নিতে হবে, এবং তারা যে ভুল করেছে তা সংশোধন করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে এসেছি, যেখানে অনেক নিরাপত্তা এবং ডিজিটালাইজেশন আছে। বিমানবন্দরের ছবি তোলা হয়। ইন্দোনেশিয়ার বিমানবন্দরে এসেও আমি একই জিনিস দেখেছি, আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এমন নেই। আমি এখানে যা দেখছি তা আরও খারাপ। দুবাইতেও একই জিনিস দেখেছি, সবকিছু ডিজিটাল। এমনকি জাকার্তা থেকে জাম্বারে ট্রেনে আসতো আমাকে নিরাপত্তা পার হতে হয়েছে, ছবি তুলতে হয়েছে, যা আমেরিকাতেও নেই। মুসলিম দেশগুলোতে ভ্যাকসিনেশনের হার যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। আমার প্রশ্ন হলো, শেখ, মুসলিমরা কেন আমেরিকার এত অনুগত? আমেরিকা যা বলে তারা কেন তাই করে? এটা কবে থামবে? আমি আপনার বার্তা আমার মসজিদে সবার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে পাগলের মতো দেখে। আমি ইন্দোনেশিয়ায় চলে আসার কথা ভাবছিলাম, কিন্তু মনে হচ্ছে ডিজিটাল আইডির ব্যাপারে ইন্দোনেশিয়া আরও খারাপ। আপনি কি মনে করেন? আমরা কি করব? এরপরে কি হবে? ঠিক আছে, আল্লাহ কোরআনে এটাই বলেছেন, যখন তুমি কোরআন পাঠ করো তখন আমি তোমার এবং সেই নাস্তিকদের মধ্যে একটি অদৃশ্য পর্দা, হিজাবাম মাস্তুরা স্থাপন করি। আমরা তোমার এবং তাদের মধ্যে একটি বাধা স্থাপন করি, এবং সেই বাধা তোমাকেও ঢেকে রাখবে এবং রক্ষা করবে। সুতরাং এই নতুন ডিজিটাল বিশ্বের বিরুদ্ধে আমাদের প্রথম প্রতিক্রিয়া হল তোমার সুরক্ষা কোরআনের তেলাওয়াতের মধ্যে রয়েছে। দ্বিতীয়টি হল তুমি নিজেকে ততটা রক্ষা করো যতটা তোমার ক্ষমতা আছে, কারণ আল্লাহ সূরা আত-তাগাবুনে বলেছেন, তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। যখন তুমি সেই সুরক্ষা গ্রহণ করবে, তখন বাকিটা আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য ছেড়ে দেবেন। তোমাকে এটাও বুঝতে হবে যে তুমি যত বেশি শহরে থাকবে, তোমার তত বেশি বিপদ, এবং তুমি যত বেশি শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাবে, তোমার তত বেশি সুরক্ষা থাকবে। আজকের জন্য এইটুকুই যথেষ্ট। আগামীকাল সকালে আমরা আবার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।